এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করতেছো যে ভাইয়া, এখনো আমাদের হাতে যে সময়টা রয়েছে, এই সময় যদি আমি শূন্য থেকে পড়াশোনা শুরু করি, তাহলে কি আমাকে দিয়ে এ প্লাস পাওয়া সম্ভব কিনা? তো যারা এই মুহূর্তে ভাইয়ার ভিডিও দেখার জন্য ক্লিক করেছো, তোমাদের সবাইকে বলতে চাই, ডেফিনেটলি পসিবল। তুমি যদি এখনো শূন্য থেকে শুরু করো এবং তুমি যদি এখন থেকেও একটা প্রপার গেম প্ল্যান ফলো করে তুমি যদি তোমার সর্বোচ্চ ইফোর্টটা দিতে পারো, তাহলে অবশ্যই তোমাকে দিয়েও পসিবল। তুমি এইচএসসি পরীক্ষায় শুধু একটা ভালো রেজাল্ট না, তুমি জিভাইব নিয়ে আসতে পারবা। এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী আমাদেরকে এই কথাটাও বলো যে ভাইয়া, যখনই আমি পড়াশোনা শুরু করতে যাই, তখন আমার মনে হয় যে কেন আমি আগে ভালো মতো পড়াশোনা করিনি। আমি যদি আগে থেকে একটু ভালো মতো পড়াশোনা করে আসতাম, তাহলে আমার পড়াশোনার প্রেশারটা থাকতো না। এখন আমি সবগুলো জিনিস খুব সুন্দরভাবে রিভাইজ করতে পারতাম। তুমি একটু চিন্তা করো, তুমি কারেন্টলি যে জায়গাটা দাঁড়িয়ে আছো, এখন এখান থেকে সামনে একটু চিন্তা করো। তুমি একটু সামনে, কয়েক পা সামনে মনে করে গিয়েছো, তখন যে মনে হবে যে তুমি এখন কেন পড়াশোনা করো নাই। তার মানে তুমি পড়াশোনা না করো, একইভাবে তুমি দেখবা কয়েকটা দিন পরে তোমার আফসোস হবে যে তুমি বর্তমান যে সিচুয়েশনে আসো, কেন তুমি এই সময় পড়াশোনা করো নাই। ঠিক আছে, আগে তো পড়োই নাই, বর্তমানে যদি পড়াশোনা করতা, তারপরেও তুমি এইচএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারতা। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো, যারা আজকে ভাইয়ের কথাগুলো শুনতে আসছো বা ভিডিও দেখার জন্য আসছো, সবাইকে আমি রিকোয়েস্ট করবো, এখনো পসিবল। আজকে আমি তোমাদের পুরো একটা গেম প্ল্যান দিব। যারা এই গেম প্ল্যানটা ফলো করে এখন থেকেও একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা, ইনশাল্লাহ ভাইয়া এইচএসসি পরীক্ষায় তুমি যেভাবে ইনশোর করতে পারবা। সো প্রথমেই আমি মেইন ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কিছু বিষয়ে একটু কথাবার্তা বলতে চাই। সো তুমি এই যে বর্তমানে আমাকে বলতেছো যে ভাইয়া, আমি একটা খারাপ কন্ডিশনের মধ্যে আছি, আমি একটা খারাপ সিচুয়েশন পার করতেছি, আমার লাইফের খুব একটা ট্রানজেকশন পিরিয়ড যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না যে আসলে আমাকে দিয়ে ভালো কিছু হবে কিনা, বা আমাকে দিয়ে জিভাবে পাওয়া পসিবল কিনা। তো তুমি একটা জিনিস চিন্তা করছো, এই যে তোমার লাইফে এই যে একটা খারাপ কন্ডিশন যাচ্ছে, বা তোমার লাইফে যে একটা ট্রানজেকশন পিরিয়ড যাচ্ছে, এটা কিন্তু তোমার একটা রহমত। কেন রহমত? দেখো, সৃষ্টিকর্তা তোমাকে এই খারাপ কন্ডিশনে ফেলছে তোমার পরীক্ষা নেওয়ার জন্য, যে তুমি আসলে লাইফের বিভিন্ন জিনিস থেকে শিক্ষা নিবা। এই যে তুমি একটা লাইফের একটা খারাপ কন্ডিশনে আসো, যখন তুমি এই জায়গাটা ওভারকাম করে যাবা, তখন কিন্তু তোমার এই দুঃখ কষ্টগুলো মনে থাকবে না। বাট এই যে তুমি জিনিসগুলো কিভাবে ওভারকাম করবা, কিভাবে তুমি প্রেশার নেওয়া শিখবা, এই ব্যাপারগুলো সৃষ্টিকর্তা তোমাকে শেখানোর জন্য তোমাকে এই পরীক্ষাটার মধ্যে ফেলছে। তার মানে কি, তোমাকে এই জায়গাটা ইফোর্ট দেওয়া লাগবে, পরিশ্রম করতে হবে। লাইফের মানে কোনো খারাপ সময়ই বা কোনো খারাপ কন্ডিশনই এটা আসলে স্টেবল, এটা চিরস্থায়ী না। দেখবো যে খারাপ সময়টা থাকবে না তোমার, এটা একটা সময় পর তুমি অবশ্যই ওভারকাম করে ফেলতে পারবা। বাট তোমাকে ওই যে ফ্লো বা ওই রাস্তার মধ্যে টিকে থাকা লাগবে। তুমি যতক্ষণ পর্যন্ত এই রাস্তার মধ্যে টিকে থাকবা, এই ফ্লোতে তুমি আগাতে পারবা, তখন তুমি দেখবা যে সবকিছুই একটা ব্যালেন্স ওয়েতে যাচ্ছে। একটা সময় পরে তোমার এই দুঃখ, কষ্ট, মন খারাপ, পড়াশোনার যে গ্যাপ ছিল, সবগুলো তুমি ওভারকাম করতে পারবা। বাট তুমি যদি এই ফ্লোটা ধরে রাখতে না পাও, রাস্তায় যদি তুমি একদম টিকে থাকতে না পাও, গাড়িটা যদি ব্যালেন্স করে ধরে রাখতে না পাও, তুমি যদি কোনোভাবে সিটকে পড়ে যাও, তাহলে দেখবা যে এই জার্নিটা তুমি খুব ভালোভাবে পাড়ি দিতে পারতেছো না। তো আমি তোমাকে রিকোয়েস্ট করবো, তুমি যে কন্ডিশনের মধ্যে আছো, যত হতাশই থাকুক না কেন, যত ডিপ্রেশনে তুমি পড়ো না কেন, এবং তোমাকে যদি বারবার মানে অনেকেই বলবে তোমাকে এই সময় যে তোকে দিয়ে হবে না, আমরা তো আগে থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা করে আসতেছি, আর তুই আগে থেকে পড়াশোনা করিস নাই, এখন তুই পড়াশোনা ভালো করবি। তো এই ধরনের কথাবার্তা যারা বলবে, তাদের কথাবার্তায় কান দেয়া আমাদেরকে যাবে না। আমাদেরকে জাস্ট আমাদের জায়গায় মানে অনর থেকে পড়াশোনা করতে হবে, একদম কনস্ট্যান্ট থেকে পড়াশোনা করতে হবে। যেহেতু আমি পড়াশোনা শুরু করেছি, যেহেতু আমাকে এইচএসসি পরীক্ষায় বসতে হবে, তার মানে এইচএসসি পরীক্ষা যেহেতু বসবো, এইচএসসি পরীক্ষা যেহেতু দিবই, আজকেই আমার ডিসিশন একটা 100% আমার ডিসিশন নিতে হবে যে আমাকে আমার সর্বোচ্চ ইফোর্টটা মেক শিওর করে যতটুকু আমি পরিশ্রম করতে পারি, তার থেকে বেশি পরিশ্রম করে হলেও আমার এ প্লাস আমাকে নিয়ে আসতে হবে। এর কোনো বিকল্প নাই। ঠিক আছে, আমি আগেও ভালো মতো পড়াশোনা করেছিলাম, ঠিক আছে, হয়তো মাঝখানে কোনো একটা কারণে আমি ভালো মতো পড়াশোনা করতে পারিনি, পড়াশোনা গ্যাপ পড়ে গিয়েছে, কন্টেন্টে গ্যাপ পড়ে গিয়েছে, কোনো ব্যাপার না। অতীতে কি হয়েছে এটা নিয়ে আমি আর চিন্তাই করবো না, পিছনে আর ফিরেই থাকবো না। এখন আমি সামনে দেখতেছি যে আমার যে সময়গুলো বাকি রয়েছে বা আমার যে গ্যাপগুলো রয়েছে, এইগুলো আমাকে ফিল আপ করতে হবে। এবং আমার পরীক্ষা যদি এখন এক্সাক্ট ডেটটা প্রকাশ করেনি, বাট আমরা ধরে নিচ্ছি যেহেতু আমাদের জুন মাসে পরীক্ষা হবে, এই জুন মাসের আগেই আমাদের সিলেবাস শেষ করতে হবে, রিভাইজ করতে হবে, এবং আমাকে এ প্লাস ইনশোর করতে হবে। তো আমাদের কথা হচ্ছে, তোমার যদি দেখো, যদি এরকম গেম প্ল্যান থাকে যে ভাইয়া 100% আমাকে দিয়ে হবে, তোমার যদি এরকম ডেডিকেশন থাকে, তাহলে দেখবা যে অলমোস্ট তোমার মানে রাস্তার মধ্যে উঠে গেছো, ফ্লোতে তুমি উঠে গেছো। বাট তোমার যদি 100% একটু কম থাকে, 80% যে ভাইয়া আরে হবে কিনা, পারবো কিনা, মানে এই কনফিউশনের কোনো জায়গা রাখা যাবে না, করতে পারি না। আমাদের এই যে কয়েকদিন আগে পরীক্ষা ছিল, বুঝছো, সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল, বারবার করে মনে হচ্ছিল যে আমাকে কিন্তু হবে না, 2টা দিন করে সময় হাতে আসছে, আগে তো ভালো মতো পড়ি নাই। তো এই যে 2টা দিন বাকি রয়েছে, এই 2টা দিনে কি আসলেই আমাদের পুরো মানে কোর্সটা আমি শেষ করে পরীক্ষায় বসতে পারবো? তো এখন দেখো, মানে আলটিমেটলি আমার কোর্সের যে আউটলাইন, সেটাও ভালোভাবে আমি জানতাম না, কোর্সে স্যার কি কি পড়েছে সেটাও আমি জানতাম না, এবং ওই 2 দিনে আমাকে কোর্সের কন্টেন্টগুলো বুঝতে হবে, তারপরে মানে অসংখ্য গ্রাফের ব্যাপার স্যাপার রয়েছে, এগুলো বুঝতে হবে, দেন সেগুলো এক্সপ্লেনেশন করতে হবে, মাথায় রাখতে হবে, পরীক্ষায় বসতে হবে। সো এত প্রেশার আমি কেমন নিবো? আমি নিজে নিজে ভাবতেছি
তারপর চিন্তা করলাম ওকে ফাইন, আমার যতটুকু সিলেবাসই বাকি রয়েছে না কেন আমাকে একটা প্রপার গেম প্ল্যান করতে হবে। যেহেতু আমাদের পরীক্ষায় 8টা করে প্রশ্ন আসে, বর্ণনামূলক প্রশ্ন আসে, এর মধ্যে আবার ক খ গ থাকে, ওই 8টা থেকে 5টা সেট উত্তর করতে হয়, ঠিক আছে? 5 আর 12, প্রতিটা প্রশ্ন 12 মার্ক করে, 12 মার্কের মধ্যে ভাগ থাকে আবার। তো এই 5 12 60 পরীক্ষা আমাদের দিতে হয়। আর এই বাকি যে 40 মার্ক সিটি থাকে, প্রেজেন্টেশন থাকে, অ্যাসাইনমেন্ট থাকে, মিড থাকে, ক্লাস টেস্ট থাকে, ওইগুলো আবার 40 মার্ক থাকে। তো সব মিলে কিন্তু 100 মার্কের পরীক্ষা হয়। তো এখন আমি চিন্তা করতেছি যে আমার কিন্তু পসিবল। তো প্রথমত আমার ভাই চোখ দিয়ে পানি পড়তেছে, আমার মনে হচ্ছে যে আমার কিন্তু হবে না, কারণ সারা বছর তোমাদেরকে পড়াইছি, দৌড়াদৌড়ি করছে, অনেক কাজ করছে, মনে হচ্ছে হবে না। তারপরেও সর্বোচ্চ ইফোর্টটা ধরো যে ওই যে 3টা দিন বন্ধ থাকে বা 2টা দিন যে বন্ধ থাকে বা 3টা দিন যে বন্ধ থাকে, এইখানে কোনো দেখা দেখি সময় নেই। আমার গোল একটাই, আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে ভালো করতেই হবে। এবং অ্যাটলিস্ট আমার যে কাঙ্ক্ষিত যে অনেকে থাকে না, অনেকে থাকে যে ভাই পাশ করো, পাশ করে গেলে হবে, বা অনেকে থাকে ভাই 3 পয়েন্ট পাইলে হবে বা ফার্স্ট ক্লাস পাইলে হবে। তো ওই লক্ষ্যটা পূরণের জন্য আমাদেরকে কিন্তু সর্বোচ্চ ইফোর্ট দিতে হয়। এবং তোমরা দেখবা যে তোমার যে ভাইয়াগুলো পাবলিকে পড়ে বা যেখানেই পড়ুক না কেন, পরীক্ষার আগে রাতে তারা পাগলের মতো পড়াশোনা করে এবং তাদের একটা গোল মানে ঠিক করে থাকে যে এই 2 দিনের মধ্যে আমাকে এই সিলেবাস শেষ করে পরীক্ষায় বসতে হবে। তো তোমাদের হচ্ছে এখন সেরকম কন্ডিশন। তো আমার ওই সময় আমারও মনে হইতো যে হবে না, বাট যখন আমি পরিশ্রম দিচ্ছি, সর্বোচ্চ ইফোর্ট দিচ্ছি, মানে রমজান মাস জানোই তো, এমনিতে দেখা যায় যে সেহরি পড়া পড়তে ইচ্ছা করে না, ইফতারি পড়া পড়তে ইচ্ছা করে না, তারপরেও কিন্তু পড়ার ফ্লোটা ধরে রেখে আমরা কিন্তু পরীক্ষাগুলো অলরেডি দিয়েছি। 4টা পরীক্ষা আমাদের হয়েছে, আর 2টা পরীক্ষা বাকি রয়েছে, ঈদের পরে সেই পরীক্ষা 2টা হবে। তো যাই হোক ব্যাপার না। তো এই কথাগুলো বলার মেইন কারণ হচ্ছে তুমি খারাপ কন্ডিশনে আছো, মানে এটা তোমার আশীর্বাদ, তুমি ওই কন্ডিশনে যখন পাড়ি দিবা, তুমি তোমার আশেপাশে মানুষজনকে চিনবা, তুমি তোমার সময়টাকে চিনবা, যে সময়টাকে কিভাবে প্রপার ভাবে ইউটিলাইজ করতে হয়, কিভাবে হার্ডওয়ার্ক করতে হয়, কিভাবে কষ্ট করে একটা জিনিস অর্জন করতে হয়, এই সবগুলো জিনিস তুমি শিখবা। তো এই জিনিসগুলো শেখার জন্য হলেও কিন্তু আমাদের আজকে থেকে সর্বোচ্চ ইফোর্টটা দেওয়া লাগবে। সো আমরা এখান থেকে একটা জিনিস ডিসিশন নিব আজকে, বা একটা লিসন এখান থেকে নিয়ে যাব, যে আমাদেরকে এ প্লাস পাইতে হবে, আমাদেরকে ভালো করতে হবে, আমাদের হাতে এখন যে সময়টা রয়েছে আমাদেরকে ঘুরে দাঁড়াইতেই হবে। সো আমরা যদি একটু ভালো মতো দেখি, আজকে আমি যখন ভিডিও শুট করতেছি 11ই মার্চ, তো আমি ভিডিও শুট করতেছি 2026, তো ধরলাম যে মার্চ মাসে আমাদের হাতে এখনো 20 দিনের মতো সময় বাকি রয়েছে, এপ্রিলে আমাদের এখানে 30 দিনের মতো সময় রয়েছে, মে মাসেও 31 দিন, ধরলাম যে অ্যাভারেজে 30 দিনের মতো সময় রয়েছে। তাহলে 30 আর 30 60 70 80, এখনো আমাদের হাতে 80 দিনের মতো সময় রয়েছে। যদি আমরা ধরে নেই যে জুনের যদি শুরুতেই আমাদের পরীক্ষা হয়, কোনো ব্যাপার না, তারপরেও আমাদের হাতে 80 দিনের মতো সময় রয়েছে। তো এই 80 দিনটাকে আমাদের সুন্দর মতো একটু ভাগ করতে হবে। এবং সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা কোন জায়গায় কিরকম সময়টা দিব। দেখো এই 80 দিনের মধ্যে আমরা প্রথমত যে কাজটা করব, আমরা পদার্থ বিজ্ঞান ধরবো যে আমরা 15 দিনে এটা কভার করে ফেলবো, ঠিক আছে? যদি পড়াশোনা শুরু করি টানা 15 দিন পরে শেষ করতে পারবো, ভাগ করেও পড়তে পারো, বাট এখানের জন্য সময় রাখলাম 15 দিন। পদার্থ বিজ্ঞান 15 দিন, রসায়ন 15 দিন, তাহলে 15 আর 15 30 দিন অলরেডি আমাদের চলে গিয়েছে। জীববিজ্ঞানের সময় রাখবো হচ্ছে 15 দিন, গণিতের সময় রাখবো 15 দিন। মনে রাখবা অপশনাল সাবজেক্টে এ প্লাস তোলা এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ অপশনাল সাবজেক্টে এ প্লাস তুলে তুমি অনেকগুলো বেনিফিট পাবা। এগুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলাদাভাবে কথা বলবো। তো যারা এখন আমাদের স্বপ্নের পাঠশালা তোমরা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তী সকল গাইডলাইন তুমি সবার আগে পেয়ে যাও। সো এ প্লাস, এই যে তোমাদের এ প্লাস হওয়ার ক্ষেত্রে অপশনাল সাবজেক্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা আমি আরেকটা ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো আজকে যেটা বলতেছিলাম, দেখো এই পদার্থ বিজ্ঞানে 15 দিন, রসায়নে 15 দিন, জীববিজ্ঞানে 15 দিন, গণিতে 15 দিন, তাহলে 15 আর 15 30, এখানে 30 30 60 দিন। তাহলে আমাদের হাতে সময় ছিল 80 দিন। এই 80 দিনের মধ্যে আমাদের 60 দিন সময় কিন্তু অলরেডি এখানেই চলে যাচ্ছে। আমি তোমাদের একটু বেশি করে সময় দিয়েছি, তোমরা এখানে একটা কাজ করতে পারো। ফার্স্ট স্টেজে পদার্থবিজ্ঞান 10 দিন পড়বা, রসায়ন 10 দিন, জীববিজ্ঞান 10 দিন, গণিত 10 দিন, তার মানে 10 20 30 40। প্রথমত 40 দিনের একটা মিশন দিবা, এই 40 দিনে শেষ করার সর্বোচ্চ ইফোর্টটা দিবা। যদি কোনো কারণে তুমি দেখা যায় কভার করতে না পারো, সেই ক্ষেত্রে আরো যে 20 দিন থাকবে সেটা আনি এখানে তুমি কি করবা, ইনক্লুড করে নিবা, এখানে ইনক্লুড করে নিবা। 20 দিন এটা তোমার অতিরিক্ত থাকবে, ওকে? আচ্ছা, আর এই দিকে তোমার আরো যে 20 দিন সময় বাকি রয়েছে, 20 দিন সময় বাকি রয়েছে, এই 20 দিনের মধ্যে তুমি যে কাজটা করবা, আইসিটির মধ্যে তুমি সময় দিবা 7 থেকে 8 দিন বা 7 দিন সময় দিবা, ঠিক আছে? ইংলিশে তুমি সময় দিবা 7 দিন, বাংলায় সময় দিবা 7 দিন, তাহলে 7 7 14 আর 7 21, তাহলে সব মিলে আমাদের 20 21 দিনের একটা গেম প্ল্যান লাগতেছে। যদি আমি 7 দিন করে এখানে সময় দিই, বাংলা 7 দিনে আমাকে শেষ করে ফেলতে হবে, ইংলিশ 7 দিনে আমাকে শেষ করে ফেলতে হবে, আইসিটি আমাকে 7 দিনে শেষ করে ফেলতে হবে। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে, বাংলার মধ্যে নর্মালি কেউ ফেল করে না, ইংলিশের মধ্যেও কেউ ফেল করে না, ঠিক আছে? ফেল করে হচ্ছে আইসিটির মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট আইসিটির মধ্যে ফেল করে, ইংলিশে অনেকে ফেল করে, বাট সব থেকে বেশি মানে অ্যামাউন্ট
অ্যামাউন্টের স্টুডেন্ট ফেল করে আইসিটির মধ্যে। তো আমাদেরকে আইসিটি খুব ভালো মতো কিন্তু পড়াশোনা করতে হবে। এরপরে দেখো অনেকে ফেল করে এই পদার্থবিজ্ঞানে ফেল করে, এই রসায়নে ফেল করে, জীববিজ্ঞানে অনেকে ওভারকাম করে যায়। অনেকে দেখা যায় গণিত অপশনাল সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে এটা মানে ম্যাটার করে না। বাট অনেকের আবার এইটা তোমাদের মেইন সাবজেক্ট, এটা অপশনাল, মানে ওলট পালট করে থাকতে পারে, যে কোনো একটা অপশনাল একটা মেইন থাকতে পারে। তো এখন গণিত ভালো মতো পড়বা, জীববিজ্ঞান ভালো মতো পড়বা, এবং ফিজিক্স কেমিস্ট্রি ডেফিনেটলি এই কন্টেন্ট গুলা তোমার এখন থেকে ভালো মতো পড়াশোনা করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি তো বললেন যে 80 দিন সময় রয়েছে, এখন আমি কিভাবে পড়বো, এখন আমি কিভাবে পড়লে আমি এ প্লাস ইনশিওর করতে পারবো? প্রথম কথা হচ্ছে যে আমার পড়াশোনার স্ট্র্যাটেজিটা এমন হইতে হবে, আমি ধরো প্রথমত 7 দিন পড়াশোনা করতেছি, তো এই 7 দিন যে পড়াশোনা করতেছি, এই 7 দিনে আমাকে একটা সাবজেক্ট অ্যাটলিস্ট শেষ করে ফেলতে হবে, যেটা আমাকে পরবর্তী পড়াশোনাগুলো করার ক্ষেত্রে বুস্ট আপ করবে। আমি পড়তেছি আমার কন্টেন্ট শেষ হচ্ছে না। যখন তুমি পড়তেছো কিন্তু কন্টেন্ট শেষ হচ্ছে না, এটা কিন্তু তোমার পড়াশোনার গতি বাড়াবে না। তুমি পড়তেছো, পড়া শেষ হচ্ছে, ভালো লাগতেছে, মজা পাচ্ছ, দেন তোমার ইচ্ছা করে পরবর্তী কন্টেন্টগুলো পড়তে। এই জন্য প্রথম 7 দিনে তুমি যে কাজটা করবা, যদি আইসিটি শুরু করো, এই 7 দিনে আইসিটির একদম A to Z সবগুলো জিনিস শেষ করে ফেলবা। এরপরে মনে করো যে বাংলা ইংলিশ যেহেতু আগে থেকে পড়ছো, চাইলে এগুলো শেষের দিকেও পড়তে পারো, ব্যাটলিস্ট একবার করে পড়ে রাখতে পারো, কোনো প্যারা হবে না। এরপর যদি ফিজিক্সে আসো, বলছি 10 দিনে কভার করে ফেলবা। এখন যারা ফিজিক্স নিয়ে সব থেকে বেশি টেনশনে রয়েছে, তারা যে কাজটা করবা, ফিজিক্সের সব থেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো, যেখান থেকে 100% সৃজনশীল আসবেই, যেহেতু তোমার ফার্স্ট পার্টে চ্যাপ্টার রয়েছে 10টা, সেকেন্ড পার্টে চ্যাপ্টার রয়েছে 11টা, ঠিক আছে, মোটামুটি 20 থেকে 21টা বা 22টা চ্যাপ্টার মতো রয়েছে। তো এই 20-21টা চ্যাপ্টার তুমি যদি সবগুলোই ইনিশিয়ালি পড়তে যাও, তুমি শেষ করতে পারবে না। তাহলে কি করতে হবে, এখান থেকে যে চ্যাপ্টারগুলো থেকে 100% সৃজনশীল আসবে, সেগুলো আগে আমাদের কভার করে ফেলতে হবে, বাকি চ্যাপ্টারগুলো মোটামুটি বেসিক পড়লেই হবে। তো এই ফিজিক্স এবং কেমিস্ট্রি ক্ষেত্রে সেম কথা, যে গুরুত্বপূর্ণ অংশগুলোকে শেষ করে ফেলতে হবে। তো যারা এখনো ভয়ে আসছে যে ভাইয়া ফিজিক্স এবং কেমিস্ট্রি কিভাবে পড়বো, তারা চাইলে কিন্তু আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি শিওর শর্ট ক্লাসগুলো তোমরা দেখতে পারো। সেখানে আমরা কি পড়াবো তোমাদেরকে, সেখানে আমরা তোমাদেরকে একদম শূন্য থেকে বেসিক যতটুকু লাগে বেসিক পড়াবো, এবং সিকিউ এবং হচ্ছে এমসিকিউ পারার জন্য যা যা লাগে ওই একটা ক্লাসে আমরা মোটামুটি তোমাদের সবগুলো জিনিস কভার করে দিব। এভাবে আমাদের ফিজিক্সের উপরে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সবগুলো ক্লাস হবে। রসায়নের যে তোমাদের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলে 10টা চ্যাপ্টার রয়েছে, 10টা চ্যাপ্টারেরই ক্লাস হবে। পদার্থবিজ্ঞানে আমরা তোমাদের দেখো ফার্স্ট পার্ট থেকে যে 5টা বা 6টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়লে, যারা এখনো একদম কিচ্ছু পড়ে নাই যে ভাই আমাকে পাস করতে হবে বা ভাই আমাকে এ প্লাস পাইতে হবে, ওই 5 থেকে 6টা চ্যাপ্টার ভালো মতো পড়লে ফার্স্ট পার্ট কভার আপ হয়ে যাবে, সেকেন্ড পার্ট ওই 5 থেকে 6টা চ্যাপ্টার কভার আপ হয়ে যাবে। এভাবে আমার ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাদের পুরো বইটা কভার আপ করাই দিব। যদি এরপরে তোমাদের হাতে সময় থাকে, তারপরে বাকি যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো আমরা তোমাদেরকে ওয়ান শট ক্লাসে কভার করাই দিব। তো ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটা কোর্স তোমরা আমাদের কাছ থেকে এখন করতে পারবা, সিও শট ক্লাসগুলো করতে পারবা মাত্র 2000 টাকায়। তো এখন তোমরা এখান থেকেও ডিসকাউন্ট অফারে এই ফিজিক্স এবং কেমিস্ট্রির সিও শট ক্লাসগুলো মাত্র 1200 টাকায় করতে পারবা। তো এখানে দুই ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, যে ভাইয়া আমাদের মানে পাস করতে হবে, মানে এখানে জাস্ট মানে কোনো অপশন নাই, তুমি যদি এগুলো ভালো মতো করতে পারো ডেফিনেটলি তুমি পাস মার্কের থেকেও বেশি নাম্বার ইজিলি ইনশো করে ফেলতে পারবা। আর যারা ভালো মতো ক্লাসগুলো করবা এবং ভাই আমার এ প্লাস পাওয়ার স্বপ্ন, জাস্ট ক্লাসগুলো ভালো মতো করবা, আমরা যে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো তোমাকে হাতে কলমে বুঝাই দিব, এগুলা সলভ করে তুমি যদি প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ ভাইয়া তুমি ইজিলি এই ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে প্লাস ইনশিওর করতে পারবা। তো এখন মাত্র তোমরা 1200 টাকায় ভর্তি হতে পারবা। যারা এখনো ভর্তি হও নাই বা ভর্তি হয়ে ক্লাসগুলো শুরু করতে যাচ্ছ, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে দ্রুত আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। সো আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচে আমরা আগামীকাল থেকেই ক্লাস শুরু করতে যাচ্ছি। তো যেহেতু আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ, তোমরা যারা আগামীকাল ক্লাস শুরু আগে ভর্তি হবা, তারা মাত্র 1200 টাকায় ভর্তি হতে পারবা। 2000 টাকার কোর্স এখন 1200 টাকায় ভর্তি হতে পারবা। এখানে আমরা তোমাদের দেখো যে 25 শিক্ষার্থী ফিজিক্স বা কেমিস্ট্রিতে ফেল করছো, তারাও ক্লাসগুলো দেখতে পারবা, 26 পোলাপন দেখতে পারবা, এবং 27 যারা আসো, যারা অ্যাডভান্স প্রিপারেশন নিতে যাচ্ছ, তারাও কিন্তু ক্লাসগুলো দেখতে পারবা। তো সেক্ষেত্রে আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটার কোর্স ফি মাত্র 1200 টাকায় তোমরা ভর্তি হতে পারবা। ওকে, আচ্ছা এবার আসো জীববিজ্ঞান কিভাবে পড়বো বা গণিত কিভাবে পড়বো। তো জীববিজ্ঞান পড়ার ক্ষেত্রেও তোমরা সেম স্ট্র্যাটেজি ফলো করবা, যে ভাইয়া গুরুত্বপূর্ণ অংশগুলো কভার করে ফেলো, বা গণিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশগুলো কভার আপ করে ফেলো। এক্ষেত্রে বোর্ডের প্রশ্নগুলো সমাধান করার কোনো বিকল্প নাই। তুমি যদি প্রথমত দেখো, যদি আইসিটি ভালো মতো শেষ করে ফেলতে পারো, এটা তোমার সেলফ কনফিডেন্স বাড়াবে, যে না অ্যাটলিস্ট আইসিটি শেষ করছি। এরপর যখন ইংলিশ শেষ করবা, এটা তোমাকে বুস্ট আপ করবে, বাংলা শেষ করবা, এটা বুস্ট আপ করবে। বাংলার জন্য কোর্স লাগে না, ইংলিশের জন্য কোর্স লাগে না, এগুলো তুমি এমনিতে কভার করে ফেলতে পারবা। ঠিক আছে, আইসিটি ভালো মতো পড়ো, ফিজিক্স কেমিস্ট্রি তো সলিউশন দিয়ে দিলাম, ঠিক আছে, একদম তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি যা যা লাগে সেগুলো আমরা তোমাকে পড়াই দিব। আর ভালো মতো বাসার মধ্যে বায়োলজি এবং হচ্ছে ম্যাথ ভালো মতো পড়বা, বা চাইলে তুমি কোনো টিচারের কাছে বায়োলজি এবং ম্যাথ পড়তে পারো। তো আমরা যে সাবজেক্টে তোমাদেরকে বেস্ট একটা সার্ভিস প্রোভাইড করতে পারবো, যেহেতু আমি ক্লাসগুলো ডিজাইন করবো, সেক্ষেত্রে আমি তোমাকে এই দুটো সাবজেক্ট একদম ক্লিয়ার করে দিব। ঠিক আছে, এর জন্য আমি এই দুইটা কোর্সে আমাদের আপাতত রান করেছি। পরবর্তী সময় যদি আইসিটি কোর্স আসে, সেটা আমি তোমাদেরকে আপডেট জানাই দিব। তো আপাতত এই দুইটা কোর্স মাত্র তোমরা
1200 টাকায় আমাদের এই ক্লাসগুলো দেখতে পারবা। এবং আশা করি যারা এখনো শূন্য থেকে একটা প্রিপারেশন নিবা তাদের এই দুটো সাবজেক্ট ক্লিয়ার করে দিলাম, বাংলা তো পড়লেই পারবা, ইংলিশও পারবা, আইসিটি ভালো মতো দেখো। তো এইগুলো যদি তুমি আস্তে আস্তে একটা একটা করে স্টেজ পাড়ি দাও বা একটা একটা করে কন্টেন্ট শেষ হয়, তখন তোমার দেখবা পরবর্তী কন্টেন্ট গুলো পড়তে একটা আলাদা আগ্রহ সৃষ্টি হবে, কারণ তোমার তো কন্টেন্ট শেষ হয়ে আসতেছে। মানে একটা করে স্টেপ পাড়ি দাও বা একটা করে কন্টেন্ট শেষ করা, এটা তোমাকে বুস্ট আপ করবে অনেক বেশি। তো যারা এখনো শুরু করতে পারোনি, আজকে থেকে শুরু করো, আমাদের সিও শর্ট ক্লাসগুলো দেখো, চাইলে দ্রুত ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো, বা বাসায় পড়লে ভালো মতো পড়াশোনা করো, যেখানেই পড়ো যেভাবেই পড়ো ভালো মতো পড়ো, কারণ তোমার হাতে খুব বেশি সময় নাই। তুমি যদি এখনো ভালো মতো পড়তে পারো, ডেফিনেটলি এ প্লাস পাওয়া পসিবল। ওকে, সো আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা সাবজেক্টের তোমাদের সাজেশন ক্লাস, গাইডলাইন সবগুলোই তোমাদেরকে প্রোভাইড করবো। কাজেই এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালা তোমরা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তীতে আমি যখনই কোনো সাজেশন ক্লাস দেই না কেন তুমি যেন সবার আগে পেয়ে যাও। ওকে, সো আজকের এই ছোট্ট একটা ভিডিওতে তোমাকে আমি এতটুকুই বোঝানোর চেষ্টা করছি যে পড়াগুলোকে ভাগ করে নিবা এবং পড়াশোনাগুলোকে শেষ কর টার্গেট নিবা। যখনই শেষ করবা ওটা তোমাকে মোটিভেট করবে, সেলফ কনফিডেন্স বাড়াবে, পরবর্তী কন্টেন্ট পড়তে মজা লাগবে। তো এইভাবে একটা একটা করে সাবজেক্টের গেম প্ল্যান সাজাও, সময়টা আমি ডিভাইডেড করে দিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারো, কোনো সমস্যা নাই। ভালো মতো পড়াশোনা করো, তোমাদের স্বপ্ন পূরণ হোক এই প্রত্যাশা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।